বেনামাজি মরে গেছে, প্রথম কথা হলো যদি বুঝতে পারেন এই ছেলেটা নামাজ পড়ে না, তাহলে তার বিয়েতে অংশগ্রহণ করবেন না। কোন জায়গায়? বিয়ে পড়াবেন না। এই কাফের বিয়ে পড়ানো যাবে না। আর যে নামাজ পড়ে না এই ছেলের সাথে বিয়ে দেওয়াও যাবে না, কাফের। আর দিলেও বিয়েটা কি হয়ে যাবে? বিচ্ছিন্ন হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, অটো বাতিল হয়ে যাবে। 2 নম্বর, বেনামাজির জবাই করা কোনো গোশত খাওয়া যাবে না। অনেক হাদিস আছে, নামাজ না পড়লে ইসলাম, এক ওয়াক্ত না পড়লে, 60 বছর যাবত নামাজ পড়ছে, এক ওয়াক্ত পড়েনি, ও কাফের। কি ইচ্ছা করে এক ওয়াক্ত পড়বে, কাফের। এইটা যদি মাসালা হয়, তাহলে যে কোনোদিন নামাজ পড়ে না ও কি করে মুসলমান হবে? নামাজ না পড়লে জানাজা নিয়ে আপনারা দ্বন্দ্ব করেন, তাই না? আরে জানাজা নিয়ে দ্বন্দ্ব করবেন, ওর গোসলই করানো যাবে না, ওকে কাফন পরানো যাবে না, কবর খোঁড়াই যাবে না। জানাজা তো অনেক দূরের ব্যাপার, ওকে দূরে মাটি দিতে হবে, কেউ যেন জিয়ারত করতে যেতে না পারে। আর গোরস্থানে বেনামাজে দাফন করবেন না, খবরদার। নামাজি ব্যক্তির পাশে এই কাফেরকে দাফন করা যাবে না। কারণ আমি তো জিয়ারত করতে গিয়ে দোয়া পড়বো, আসসালামু আলা আহলি দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা, কি ইয়ারহামুল্লাহুল মুস্তাকদিমিনা ওয়াল মুস্তাখিরিন নাসাল্লাল্লাহু লাকুম ওয়া লাকুমুল আফিয়া। এই দোয়া পড়বো কার জন্য? মুমিন মুসলিমের জন্য। ও কাফেরের জন্য দোয়া করব? ও কিসের কুরবানি? ধূমপান করুক, নামাজও যদি পড়ে তাও কুরবানও চলবে, বুঝছেন তো? কিন্তু নামাজ না পড়লে কোনো কিছুই চলবে না। কুরবানির চামড়ার টাকা মসজিদে দান করা যাবে কি না? কুরবানির চামড়া ফকির মিসকিনের হক, এদেরকে দিয়ে দেবেন। ফেতরা 2 শ্রেণীর মানুষ পাবে। কয় শ্রেণীর? 2 শ্রেণীর। গ্রামের যারা মিসকিন দরিদ্র মানুষ আর ফকির, এরা পাবে। মিসকিন ফকির পাবে। এটা 8টা ভাগে ভাগ করতে হবে না, কিন্তু এটা ভুল মাসালা।